এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়া। এখন আমি মস্ত সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, বিকজ একটা রিজন আছে। আমি আজকে যাচ্ছি আমার কাকুর বাড়িতে, যে কাজিনটা এসেছিলো লাস্ট উইক, তার বাড়িতে যাচ্ছি। তো এটা মানে ওদের বাড়িটা শিফট হওয়ার পর এটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওর বাড়িটাতে। তো কাকুরা ডেকেছে, তো এখন বাজে 12:30 বাজবে। অ্যান্ড আমি রেডি হয়ে গেছি, একদম একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর সোয়েট শার্ট পরে নিয়েছি, বিকজ এখানে তো ঠান্ডা পড়ে গেছে আর ওর বাড়ি থেকে ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে সোয়েট শার্টটা পরেই যাই। তো লেটস সি। তো চলো এখন আমি বেরোই আর ওর বাড়িটাতে ঢুকে তারপরে কি তোমাদের সাথে বাদবাকি কথা হচ্ছে। তো বেরিয়ে গেলাম বাড়ির থেকে, আর আমার বাড়ির থেকে ওর বাড়ি মানে ওর ওখানটা রিক্সা করে 15-20 মিনিটসের ডিস্টেন্স হচ্ছে। তো এখন তো রিক্সা পাচ্ছি না, মানে আমার বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ডটা ছিল না রিক্সা একটাও। তো সামনের দিকটাতে এগিয়ে যাচ্ছি, রিক্সাতে উঠি তারপরে। আর অ্যাকচুয়ালি আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি ওর বাড়িটাতে, তো আমি ঠিকঠাক অ্যাড্রেসটাও জানি না, তোর থেকে একটু জিজ্ঞেস করতে হবে। তারপরে আমি রিক্সাটাতে উঠি, তারপরে দেখি কি মানে কি বলে। মোটামুটি মানে জায়গাটা ঠিকঠাক মানে চিনি কোন দিকে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বাড়িটা কোথায় সেটা তো ঠিক করে জানি না। তো চলো রিক্সাটাতে উঠি। তো বসে গেছি রিক্সাতে, অনেকক্ষণ বাদে দাঁড়িয়েছিলাম। তো জাস্ট বেরোচ্ছি, রিক্সাতে বসে গেছি। তো ঢুকে গেছি ওর বাড়ির এদিকে। এবার আমাকে যেখানে নামিয়েছিল আমি তো কনফিউজড, দুটো রাস্তা ছিল, বাট কাকুকে ফোন করার পর তারপরে ঢুকে গেছি। তো এখন ঢুকছি ওর বাড়িটাতে, আই গেস এটা দিয়েই ঢুকতে হবে। এই যে পিছনে দাঁড়িয়ে দিদা আছে না, তো সকালে বানিয়েছিল তো 40 রুপিস না 60 রুপিস বলছিল। তো আমি ওকে বললাম না 30 রুপি, ওখান থেকে তো 30 টাকার বেশি 40 নাই 40 তোর বাড়ি থেকে নেবে ওই সেন্ট্রাল ক্লাব থেকে 40 রুপিস আমি বললাম, বললো না হবে না। কত নিল? 50 টাকা বেশি নিয়েছে, বেশি 10 টাকা বেশি নিয়ে নিয়েছে। 40 নিয়েছিল আমার আগের দিন। যাও ওই থেকে। ওকে, সো এসে গেছি ওর বাড়িটাতে। এই যে এখন ঢুকলাম, জাস্ট একটু আগে 5-10 মিনিটস হবে ঢুকেছি। তো একটু বাদে মানে একটুখানি গল্প টল্প করি। এখন আমরা লাঞ্চ করব, কাকু ওখানে লাঞ্চ বাড়ছে। আর দেখি বিকালে যদি কোথাও একটু বেরোতে পারি তো বেরোবো। বেসিক্যালি আজকের আমার এখানে জাস্ট একটা নর্মালি ইনভিটেশন, কোনো সেরকম খাস কোনো রিজন না। অনেক দিন হয়ে গেছে ওদের বাড়িতে আসিনি আর ওরাও ডাকছিল, সে কারণে এখানে এলাম। তো চলো এখন কাকু রান্না রান্না তো হয়ে গেছে, এবার এখন লাঞ্চটা বাড়ছে। তো চলো গিয়ে দেখি কী কী রান্না হয়েছে। কিন্তু চিলি চিকেন করে দিয়েছে। এখানে কাকু বাড়ছে চিলি চিকেন। কে করেছে এটা? হ্যাঁ মা করেছে। এই যে কাকি। আমি চালালাম, গরম গরম লাগছে। পুরো ও ব্লক করছে তোমার ফুডে। কেসে আজকের লাঞ্চ এটা আছে, এখানে ফ্রাইড রাইস, মাছ ভাজা, চিলি চিকেন, রায়তা, স্যালাড। হ্যাঁ, 1 গ্লাস জল। বাজে এখন 5:30, আর এখন চাটা খাবো। আমি ভাবছি একটু বেরোবো ওর সাথে। এই আমাদের বাড়ির সামনে আছে জায়গাটা, তোমরা চেনো সেই জায়গাটা, স্পটটা খুব ফেমাস একটা স্পট।
গেলেই বুঝতে পারবে। তো যদি যাই সেই জায়গাটাতে তাহলে তোমাদের ওখানে দেখাবো। তো এখন চা বানাতে গেছে ও, তো চাটা খাই, তারপরে একটু বাদে বেরিয়ে যাচ্ছে। সো বাজে এখন 7:30, আর এখন আমি ওর বাড়ির থেকে বেরোচ্ছি। তাড়াতাড়ি বাড়ি যাব কারণ আমি একটু পড়বো। আর বলেছিলাম যে ভেবেছিলাম নচিকেতার ওই সাইডটাতে যাব, যেটা ওই পাটুলির ওই জায়গাটার ফেমাস স্পট, কিন্তু আমরা সারাক্ষণ বসে এখন গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো সেই কারণে আর কোথাও যেতে পারিনি। আর ভালোও লাগছে না, অনেক দিন বাদে একসাথে বসে গল্প করছিলাম বলে সেরকম কিছু শ্যুটও করিনি। তো এখন আমি বেরোচ্ছি, 7:30 বাজে, ও আমার সাথে যাচ্ছে, একটু দোকানের কাজ টাজ আছে, তো বেরিয়ে তারপরে কথা হচ্ছে। কাকিকে তো আমাকে এমনি ভালো লাগছে দেখতে, এই তো দাঁড়িয়ে রয়েছে কাকু। বাহ, ঘুম থেকে উঠেছে আর কি। ওর বাড়ির থেকে বেরিয়ে গেছি অটো করে, আমি আমার এই এক সাইডে এসে গেছি, এবার আরেকটা অটো ধরে যাচ্ছি। তো এসে গেছি আমার পাড়ার এই দিকটাতে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর তাড়াতাড়ি পৌঁছে গেছি, অটো করে এসেছি, তাড়াতাড়ি পৌঁছে গেছে। মানে কম্প্যারিটিভলি রিক্সাতে খুব কমই টাকা লেগেছে। তো চলো বাড়িতে ঢুকি, তারপর আমাকে তো বাড়ি থেকে পড়তে হবে। একটু আগেই জাস্ট বাড়িতে ঢুকলাম, এবার দেখি পড়তে বসবো আর কি খাই রাত্রেবেলা। কাকু এমনি খাবার একটু দিয়েছে, তো সেটা একটুখানি মানে খাবো ডিনারে। আর তার সাথে কি খাবো, ম্যাগি খেতে ইচ্ছা করছে, ভাবছি একটু ম্যাগি বানাই, ফ্রাইড ম্যাগি, তো ওটার সাথেই ওটা খেয়ে নেবো। তো টাইম ফর ডিনার। আর যেরকম বলেছিলাম যে কাকুরা মানে একটুখানি পাঠিয়ে দিয়েছিল আমাকে চিলি চিকেন, তো সেটা রয়েছে, প্লাস আমি ভাবছি একটু ফ্রাইড ম্যাগি বানাই, আমার খুব ইচ্ছা করছে খেতে। তো এখন সেটারই প্রিপারেশন করবো। বাজে এখন 9:30, তো আমি বিগ বস দেখে সেটা বানাচ্ছি। যারা আমার আগের ব্লগস ফলো করেছো বা যারা আমার ক্লোজ ফ্রেন্ডস, তারা জানো যে আমি হিউজ ফ্যান অফ বিগ বস। আর শুরু হলেই মানে যখনই এটা হয় আমি দেখি। সো এখন বিগ বসটা আমি দেখছি, অ্যান্ড সেটা দেখতে আমি ফ্রাইড ম্যাগিটা বানাবো, বানিয়ে তারপরে খাবো, কারণ কালকে অফিস, তাড়াতাড়ি আমাকে ঘুমোতেও হবে, নইলে আমি উঠতে পারবো না, দেরি হয়ে যায় রোজই অফিস থেকে, মানে বেরোনোর সময় দেরি হয়েছে, তাড়াহুড়ো করে আমাকে একদম বেরোতে হয়। তো চলো ঝটপট করে ফ্রাইড ম্যাগিটাকে বানানো যাক। নাইট কেয়ার রুটিন ইজ ডান, অ্যান্ড ডিনারও হয়ে গেছে। তোমরা তো দেখেইছো আমি কি ডিনার করেছি। অ্যান্ড বাজে এখন 11:30, কালকে আমার অফিস, তো এখন আমি ঘুমোতে চলে যাচ্ছি। আই হোপ তোমাদের আমার এই ব্লগসগুলো খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দিও। আর প্লিজ এন্ড অবধি দেখো আমার ভিডিওসগুলো। আর তোমাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিওস বানাই, তো প্লিজ 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 দেখো এন্ড অব দি ভিডিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো আজকের জন্য আমার ব্লগটা এইটুকুই। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নিউ ব্লগে, চেষ্টা করবো এরকমই ইন্টারেস্টিং উইকেন্ডস ব্লগ দেওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নিউ ব্লগে। তো টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।